আমার মা প্রায় সময় আমার খবর নেয়, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। বাবার বিচ্ছেদ হয়েছে। আমার বাবা এই বিচ্ছেদের প্রায় দীর্ঘ সময় পর আবার বিয়ে করেছেন, ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু আমার নানার বাড়ির মানুষ আমার মাকে আর ফিরিয়ে দেননি। আমার বয়স যখন 8 বছর, তখন আমার বাবা অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আমি বাবা মার একমাত্র সন্তান ছিলাম। ছোটবেলা থেকে অনেক আদর যত্নেই বড় হয়েছি। আমার বাবা ব্যবসা করতেন, ভালো টাকা পয়সা ছিল। আর আমার জন্ম হয়েছে ঢাকাতেই। আমার দাদা দাদি আমাদের সাথেই থাকতেন। আমার মায়ের বাবার বাড়িও ঢাকাতেই ছিল। সবকিছু মিলিয়ে আমাদের সুখের একটা সংসার ছিল। কিন্তু প্রায় সময়ই দেখতাম মাকে নিয়ে যেন ঝগড়া করছে আমার বাবার সাথে। প্রায় সময়ই মা মোবাইল থেকে বের করে কি সব যেন আমার বাবাকে দেখাতেন। বয়সটা খুব বেশি ছিল না, যার কারণে আমি খুব একটা বুঝতাম না। তবে বয়সের সাথে সাথে যখন আমার 6-7 বছর হয়ে গেছে, তখন আমি অনেক কিছু বোঝার চেষ্টা করতাম। আমাদের সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো। শুধুমাত্র মা মোবাইল থেকে কি যেন বের করে করে আমার বাবাকে দেখাতো। সেজন্যই আমাদের অশান্তিটা অনেক বেশি হতো। আমার বাবার টাকার অভাব ছিল না। সারাক্ষণই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। মাঝে মাঝে বাসায়ও আসতেন না। তখনও উনি ব্যবসার অজুহাতেই দেখাতেন যে ব্যবসার জন্য ওনাকে এখানে যেতে হয়, ওইখানে যেতে হয়। আমার মা এগুলা নিয়ে অনেক ঝামেলা করতেন। দাদা দাদি আমার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন। একটা সময় এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে সবকিছু যে আমার মা আর কোনো কিছুই কন্ট্রোল করতে পারেনি। আমার বাবা ব্যবসায়িক কারণে এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই মহিলাটার সাথে আমার বাবার ব্যবসায়িক লেনদেন ছিল, কিন্তু সেটা আমার মা জানতো না। আমার বাবা কেন যেন ওনার কাছ থেকে কিছু মোটা অঙ্কের টাকা নিয়েছিল, বলেছে ব্যবসার কাজে লাগাবে। আসলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সে পর্যন্ত। আর মহিলা জানতো আমার বাবার স্ত্রী আছে, একটা মেয়ে আছে। তারপরেও উনি সম্পর্কে জড়িয়েছেন। একটা সময় ওনারা বিয়ে করেছেন, সেটা আমার মা জানতে পেরেছেন। জানতে পেরে বাসায় অনেক ঝামেলা হয়েছে, অথচ ভালোবেসে কিন্তু আমার মা বাবা বিয়ে করেছিলেন। আমার বাবার যেহেতু টাকা পয়সার অভাব ছিল না, সেহেতু আমার বাবা সবকিছু টাকার উপর দিয়ে চালানোর চেষ্টা করতেন। আমার মাকে বলতেন আমি তাকে বিদায় করে দিব, আর ওই মহিলাকে বলতেন আমার মাকে বিদায় করে দিবে। এমনটাই করতো। কিন্তু আমার মা এতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতেন বাসার মধ্যে। আমার যত্ন নেওয়া, আমাকে খাওয়ানো, কোনো কিছুই আমার মা করতেন না। এভাবে যেতে যেতে আমার বাবার যখন নতুন বিয়েটার 1 বছর হয়েছিল, তখন আমার মা এই সংসারটা আর করতে চাননি। কারণ আমার নানার বাড়ির লোকেরা যেহেতু সামর্থ্যবান ছিল, সেহেতু আমার নানার বাড়ির লোকেরা এই জিনিসটা মেনে নিতে পারেননি। আমার দাদা দাদি আমার মাকে অনেক বুঝিয়েছে যে তুমি আমাদের সাথে থেকে যাও, আমাদের ছেলের প্রয়োজন নেই, আমাদের একটা নাতনি আছে, তুমি তোমার মেয়ের জন্য থেকে যাও। কিন্তু আমার নানার বাড়ির মানুষ কোনোভাবে এ কথা শুনেনি। তখন আমি একটু একটু বুঝতাম যে আমার মা বাবার বিচ্ছেদ হবে। আমি খুব লুকিয়ে কান্না করতাম, কারণ ছোটবেলা থেকে আমি খুব চাপা স্বভাবের ছিলাম। ঘরবন্দি হয়ে কান্না করতাম। আমি দাদির সাথে ঘুমাতাম। আমি দাদির সাথে যখন ঘুমাতাম আমার রাতে ঘুম হতো না। আমি পাহারা দিতাম আমার দাদি কখন ঘুমায়। আর সেই সময়টা আমি কান্না করতাম। আমি হাউমাউ করে কান্না করতে পারতাম না। আমার দাদি প্রায় সময় বুঝতে পারতেন যে আমি কান্না করছি। আমার বাবা আমাকে অনেক আদর করতেন, ছোটবেলা থেকে সেটাই দেখে এসেছি। কিন্তু সময়ের সাথে সাথে আমার প্রতি সেই ভালোবাসাটাও নষ্ট হয়ে গিয়েছে। আমার নানার পরিবার থেকে অনেক মানুষ এসেছে, বৈঠক বসেছে। আমার মা শুধু আমাকে জড়িয়ে ধরে কান্না করতেন আর বলতেন, মা যেখানেই থাকি না কেন তোকে ভালোবাসি, এটা মনে রাখিস। আমি যেখানেই থাকি পড়াশোনাটা ঠিকমতো করিস। আমি শুধু অজরে কান্না করতাম আর বলতাম যে আম্মু আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে যাব। তুমি কোথায় যাবো আমাকে ছেড়ে? আমার মা শুধু নীরবে চোখের পানি ফেলতেন। আমি তখন বুঝতাম না মায়ের কষ্টটা কি। শুধু অপেক্ষা করতাম মা বাবার মধ্যে এই ঝামেলাটা যেন ঠিক হয়ে যায়। একটা সময় মা বাবার মধ্যে সেই ঝামেলাটা আর ঠিক হয়নি, তাদের বিচ্ছেদ হয়েছে। আমার বাবা যে মেয়েটাকে বিয়ে করেছে, ওনার সাথেও আমার বাবার বিচ্ছেদ হয়েছে। আমার বাবা এই বিচ্ছেদের প্রায় দীর্ঘ সময় পর আবার বিয়ে করেছেন। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। অনেক বড় হয়ে গিয়েছি। বাকি সময়টা আমার বাবা একাই ছিলেন। মাঝখানের সময়টা আমার মাকে ফিরানোর চেষ্টা করেছেন, কিন্তু আমার নানার বাড়ির মানুষ আমার মাকে আর ফিরিয়ে দেননি। এটার জন্যই দেননি, কারণ আমার নানা নানু চাইলে আমার মাকে তার চেয়ে ভালো বিয়ে দিতে পারবেন, এমনটা চিন্তা করেছেন। আমার মার বিয়ে হয়েছে, অন্য কোথাও সংসার পেতেছেন। আমার মার সেই ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে। কিন্তু আমার মা প্রায় সময় আমার খবর নেয়।
আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আমার বাবাও বিয়ে করেছেন। সৎ মায়ের সংসারে আমি এখন থাকি। তবে উনি কখনো আমাকে বুঝতে দেয়নি উনি আমার সৎ মা। উনি আমাকে অনেক আদর যত্ন করেছেন, ভালোবাসা দিয়েছেন, অনেক আগলে রেখেছেন। উনি সবসময়ই বলে, তুই আমার বড় মেয়ে, তুই যেটা বলবি সংসারে সেটাই হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি মা বাবার সেই বিচ্ছেদটা না আজও ভুলতে পারছি না। আমার বাবা আমার ভালোবাসার কমতি রাখেনি। যখন যা চেয়েছি, যা বলেছি তাই শুনেছে, তাই করেছে। আমার দাদা দাদিও আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার সৎ মায়ের ঘরেও এখন 2টা সন্তান আছে। আমার সৎ মা সবকিছুর আগে আমাকে প্রায়োরিটি দেয়। সবকিছুর আগে আমাকে জিজ্ঞেস করে, তুই কি খাবি, তুই কি করতে চাস, সবকিছু আমাকে আগে জিজ্ঞেস করে। সবসময়ই বলে, তুই আমার শাশুড়ি, তুই আমার বড় মেয়ে, তুই যা বলবি এই সংসারে তাই হবে। আমার বাবা কোনো কিছুর কমতি রাখে না, সৎ মায়ের ভালোবাসার প্রতিও কমতি রাখে না। আমার যে সৎ ভাই বোন তাদেরকেও আমার বাবা অনেক ভালোবাসে। তবে আমার বাবা সবসময় আমার কাছে একটা অপরাধীর মতো থাকে। সবসময় কিছুর জন্য যেন লজ্জা পায় কিংবা কোনো কিছু আমার কাছে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ছোটবেলায় যে আমাকে মানসিক কষ্ট দিয়েছে, আমার মার বিচ্ছেদ আমাকে দেখিয়েছে, সেজন্যই আমার বাবা আজ লজ্জিত। আমার বাবা অনেক কিছুতেই আমার কাছে ছোট হয়ে থাকে। অনেক কিছুতেই বলে, মা আমাকে পারলে ক্ষমা করে দিস, প্রায় সময় এরকম কথা বলে। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী এখন। আমার বাবার অনেক দোকান আছে, আমাদের ঢাকাতে অনেক টাকার সম্পদ আছে। আমার আপন মা উনি প্রায় সময় আমার খোঁজ খবর নেন, আমাকে ভালোবাসেন, অত্যন্ত আমার জন্য টান আছেন। আমি প্রায় সময় ওনার সাথে দেখা করি, ওনার বাসায়ও যাই। ওনার হাজবেন্ডও খারাপ না, ভালো মানুষ, আমাকে আদর করে, আমাকে সন্তান বলে ডাকে। কিন্তু আমি, বিশ্বাস করুন, মা বাবাকে আলাদা দেখতে ভালো লাগে না, সহ্য করতে পারি না। আমার সৎ মা আমাকে অনেক কিছু ভুলিয়ে রাখার চেষ্টা করে, আমার আপন মাও আমাকে অনেক কিছু ভুলিয়ে রাখার চেষ্টা করে। আমার মা আমাকে সবসময় একটা কথা বুঝ দেয় যে আল্লাহ যা করেছে হয়তো মঙ্গলের জন্য করেছে। হয়তো আমরা দুজন দুই জায়গায় ভালো আছি, তুই আমাদের সন্তান, তুই কারো কাছে কম আদর পাস না। তুই নিজেকে একটু শক্ত করার চেষ্টা কর। আমাকে বোঝানোর চেষ্টা করে যে দেখ, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমরা তো ইচ্ছা করে আলাদা হইনি, তোর বাবার ভুলগুলা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তোর নানার বাড়ির মানুষ সেটা আর সহ্য করতে পারেনি, যার কারণে আজ আমাদের বিচ্ছেদ। আমার মা যাকে বিয়ে করেছেন উনি সরকারি চাকরি করেন, ওনারও খুব ভালো পজিশন আছে। আমার মাও ঢাকাতেই থাকেন। সবকিছু মিলিয়ে আমার বাবা আমাকে এখন বিয়ে দেওয়ার জন্য চেষ্টা শুরু করেছেন। একটা সময় আমার বিয়েও দিয়েছেন। আমার সৎ মা বিয়েতে কোনো কিছু কমতি রাখেননি, বরঞ্চ হয়তোবা আমার আপন মায়ের চেয়ে বেশি চেষ্টা করেছেন। কিন্তু সৎ মা অনেক চেষ্টা করেও কি আর আপন মা হতে পারে? একটা সার্টিফিকেট তো থাকেই পিছনে যে সৎ মা। তারপরে আমি চেষ্টা করি। আমি কখনো অসম্মান করিনি। আমার বাবা ওনাকে বিয়ে করেছেন বলেই উনি এসেছেন। তবে আমার বাবার প্রতি যে বুক ভরা একটা অভিযোগ, কেন আমার মায়ের সাথে বিচ্ছেদ করেছে, এই অভিযোগটা হয়তো আমার ভিতর থেকে কখনোই যাবে না। আমার স্বামীকে আমার সৎ মা অনেক ভালোবাসেন, অনেক আদর করেন, নিজের সন্তানের মতো করে। ঠিক নিজের আপন মেয়ে জামাইকে যেভাবে খাওয়াতেন এভাবেই করেন। আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। আমার সমস্ত সেবা, যত্ন, আদর করা, আগলে রাখা সব আমার সৎমা করেছেন। আমি সবকিছু মিলিয়ে ভালো আছি। কিন্তু আমি মা বাবার সেই বিচ্ছেদ, সেই যন্ত্রণা, সেই ঝগড়া, সেই ঝামেলা এগুলা আজও মেনে নিতে পারিনি। আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন করে আমি অবহেলার শিকার না হই, নতুন করে আমি কোনো অযত্নের শিকার না হই, নতুন করে আর হারানোর কোনো রকমের ষড়যন্ত্রে লিপ্ত না হই। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। তবে আমার বাবা আমার প্রতি খুব লজ্জিত একটা ভাব দেখায়। কেন যেন সবসময় আমার কাছে ছোট হতে থাকতে উনি পছন্দ করেন। আমি ক্ষমা করে দিয়েছি। আমার মা সুখে আছেন, আমি সুখে আছি। আমার বাবা, আমার সৎ মা, প্রত্যেকটা মানুষ সুখে আছেন। গল্পটা পড়তে পড়তে আমিই কেঁদে দিয়েছি। কারণ এমন গল্প আমি খুব কমই পড়ি। সুখে আছেন, ভালো আছেন, এটা বড় শুকরিয়া। তবে মা বাবার বিচ্ছেদ কোনো সন্তানই মেনে নিতে পারে না। তারপরেও বলবো, দিন শেষে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। সুখে আছেন এটা অনেক ভালো লেগেছে। তবে আমি একদম ইমোশনাল হয়ে গিয়েছি। আমার আজকে মুখ দিয়ে খুব একটা স্পিডে কথাও বের হচ্ছে না। ভালো থাকুন বোন, আমার দোয়া রইল অনেক বেশি।